আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 9-10 এর সাধারণ গণিত বইয়ের দশম অধ্যায় দ্রুত এবং উচ্চতা চ্যাপ্টারটি নিয়ে। এই চ্যাপ্টারে প্রত্যেকটা ম্যাথ তোমাদেরকে আমি লাইন বাই লাইন করিয়ে দেব, কিন্তু এই অধ্যায়ের ম্যাথগুলো করার আগে এই অধ্যায়ের ম্যাথগুলো করতে কি কি সাধারণ সূত্র লাগবে সেই সূত্রগুলো নিয়ে আজকের এই ভিডিওতে একটু সাধারণ আলোচনা করব। তো এই অধ্যায়ের ম্যাথ করার জন্য সূত্রগুলো জানার জন্য প্রথমেই তোমাদের একটা সমকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা থাকতে হবে। তো দেখো, এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিয়েছি। এ বি সি হলো একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বি কোণটা হলো 90 ডিগ্রি কোণ। এই 90 ডিগ্রি কোণ সংলগ্ন বাহু হলো এবি এবং বিসি। এই কোণটা এবি বাহু এবং বিসি বাহুকে সংলগ্ন করে তৈরি হয়েছে, অর্থাৎ এবি আর বিসি বাদে বাকি যে বাহুটা রয়েছে সেটা হবে আমাদের অতিভুজ। এটা সবসময় আমাদের অতিভুজ হবে। আর যে সংলগ্ন বাহুটা দুইটা রয়েছে এদের মধ্যে একটা হবে লম্ব আর একটা হবে ভূমি, অর্থাৎ এখানে এবি বাহুটা হলো লম্ব আর বিসি বাহুটা হলো ভূমি। ঠিক আছে, তাহলে তোমরা সবাই জানো সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। এবার আসো আমাদের সাধারণ সূত্রগুলো নিয়ে কিছু আলোচনা করি। প্রথমেই দেখো, আমি এখানে সূত্র নিয়ে নিয়েছি সাইন থিটা। সাইন থিটা মানে হলো লম্ব ভাগ অতিভুজ, আর কস থিটা মানে হলো ভূমি ভাগ অতিভুজ। সিমিলারলি দেখো, এখানে সেক থিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অতিভুজ ভাগ ভূমি এবং কসেক থিটার মধ্যে দেখতে পাচ্ছি অতিভুজ ভাগ লম্ব, অর্থাৎ সাইনের বিপরীত হলো কোসেক আর কজের বিপরীত হলো সেক। তাহলে দেখো, সাইন থিটাতে আমরা দেখতে পাচ্ছি, তোমরা কিভাবে মনে রাখবে এই উপায়গুলো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিব। সাইন থিটা মানে আমরা দেখতে পাচ্ছি লম্ব ভাগ অতিভুজ, আর কোসেক থিটা মানে দেখতে পাচ্ছি অতিভুজ ভাগ লম্ব, অর্থাৎ অতিভুজটা উপরে চলে গেছে, লম্বটা নিচে নেমে চলে এসেছে। তার মানে তুমি যদি সাইন থিটার সূত্রটা মনে রাখো তাহলে কোসেক থিটাটা সহজেই পেরে যাবে। শুধু মনে রাখবে সাইন থিটার বিপরীত হলো কোসেক থিটা। এবার দেখো, কস থিটা মানে আমরা দেখতে পাচ্ছি ভূমি ভাগ অতিভুজ, আর সেক থিটা মানে অতিভুজ ভাগ ভূমি। ঠিক একই রকম, উল্টে গেছে, ভূমিটা নিচে চলে গেছে আর অতিভুজটা উপরে চলে গেছে। তার মানে তুমি কস থিটার সূত্রটা মনে রাখবা ভূমি ভাগ অতিভুজ, তাহলে সেক থিটার সূত্রটা সহজেই পেরে যাবে। আচ্ছা, তাহলে এই দুইটা তোমাদের সূত্র যদি মুখস্থ থাকে তাহলে সেক থিটা আর কোসেক থিটা সহজেই মনে রাখতে পারবে। এবার দেখো, এখানে আছে ট্যান থিটা। ট্যান থিটা মানে লম্ব ভাগ ভূমি, আর কট থিটা মানে ভূমি ভাগ লম্ব। এটাও ঠিক বিপরীত। ট্যান থিটাতে আমরা দেখতে পাচ্ছি লম্বটা উপরে আছে, ভূমিটা নিচে আছে, আর কট থিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভূমি উপরে চলে এসেছে আর লম্বটা নিচে চলে গেছে, অর্থাৎ উল্টে গেছে। ঠিক আছে, তাহলে একটা ট্যান থিটা যদি মনে রাখো তাহলে তোমরা কট থিটাটা সহজেই পেরে যাবে। আচ্ছা, এবার দেখো কিছু মান নিয়ে আলোচনা করব। সাইনের কিছু মান নিয়ে, কজের কিছু মান নিয়ে, ট্যানের কিছু মান নিয়ে, কটের কিছু মান নিয়ে। সাধারণত এই চারটা সাইন, কস, ট্যান, কট এই চারটা জিনিসের কয়েকটা মান জানলেই এই অধ্যায়ের ম্যাথগুলো সহজেই হয়ে যায়। বাকি সেক আর কোসেকের তেমন প্রয়োজন হয় না। তার জন্য আমি তোমাদেরকে এই চারটা নিয়ে এখন আলোচনা করব। শুধুমাত্র এই চ্যাপ্টারের দশম অধ্যায়ের ম্যাথগুলো করার জন্য কি কি সূত্র লাগতে পারে সেগুলো নিয়ে আমি তোমাদেরকে সাধারণ ধারণা দেব আজকে। আচ্ছা দেখো, তাহলে সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ 1/2, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, আর সাইন 90 ডিগ্রির মান হলো 1। তাহলে এইগুলো তোমাদেরকে সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে। এবার দেখো কজের ক্ষেত্রে, দেখো কস 0 ডিগ্রির মান 1 দেখতে পাচ্ছি, কস 30 ডিগ্রির মান √3/2, কস 45 ডিগ্রির মান 1/√2, কস 60 ডিগ্রির মান হাফ 1/2 এবং কস 90 ডিগ্রির মান হলো 0। আচ্ছা, এবার দেখো এই যে মানগুলো আছে কজের ক্ষেত্রে দেখো ঠিক উল্টে গেছে। দেখো তো,
সাইন 0 ডিগ্রিতে প্রথমে 0 পেয়েছি, তারপর 1/2 পেয়েছি, 1/√2 পেয়েছি, √3/2 পেয়েছি, তারপরে 1 পেয়েছি। এগুলোর ক্ষেত্রে দেখো, কজের ক্ষেত্রে দেখো ঠিক উল্টা। এখানে প্রথমে 1 চলে গেল, তারপর √3/2 চলে গেল, তারপর 1/√2 চলে গেল, তারপর 1/2 চলে আসলো, তারপরে 0 চলে আসলো। তার মানে এই মানগুলোই শুধুমাত্র নিচ থেকে উপরের দিকে উঠে গেছে কজের ক্ষেত্রে। তাহলে তোমরা যদি সাইনের মানগুলো শুধু মুখস্থ করে রাখো, তাহলে কজের মানগুলো সহজেই বেড়ে যাবে, কারণ নিচ দিক দিয়ে খালি উল্টে যাবে, অর্থাৎ খালি উল্টে যাবে, মানে নিচের দিক থেকে উপরের দিকে উঠতে হবে। সাইনের মানগুলো উপর থেকে, যে 0 থেকে শুরু হয়ে শেষে 1 এসেছে, আর কজের মানগুলো 1 থেকে শুরু করে উপরের দিকে উঠে যাবে লাস্টে 0 পর্যন্ত। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো tan এর মান। tan 0 ডিগ্রির মান আমরা দেখতে পাচ্ছি 0, tan 30 ডিগ্রির মান 1/√3, tan 45 ডিগ্রির মান 1, tan 60 ডিগ্রির মান √3, tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। আচ্ছা, এবার কটের মানগুলো দেখো। কট 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, কট 30 ডিগ্রির মান √3, কট 45 ডিগ্রির মান 1, কট 60 ডিগ্রির মান 1/√3, কট 90 ডিগ্রির মান 0। তাহলে দেখো ঠিক আগের মতন না, এখানেও নিচের দিক থেকে উপরের দিকে উঠে গেছে, অর্থাৎ ট্যানের যে মানগুলো ছিল এই মানগুলো কটের ক্ষেত্রে নিচ দিক দিয়ে উপরের দিকে উঠে গেছে। দেখো প্রথমে চলে আসলো অসংজ্ঞায়িত, তারপর √3, তারপর 1, তারপর 1/√3, তারপরে 0। তার মানে ঠিক আগের মতনই। তোমরা যদি শুধু ট্যানের মানগুলো মুখস্থ রাখো, তাহলে কটের মানগুলো সহজেই পারবে। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের কি মুখস্থ করতে হলো? সাইনের মানগুলো মুখস্থ রাখতে হবে, ট্যানের মানগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে তোমরা সাইনের মানটা যদি মুখস্থ থাকে, তাহলে কজের মানগুলো সহজেই পারবে, আর ট্যানের মানগুলো মুখস্থ থাকলে কটের মানগুলো সহজেই পারবে। শুধু মনে রাখবে যে নিচ দিক দিয়ে উঠে উপরের দিকে চলে গেছে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা এই সূত্রগুলো নিয়ে সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আমার পরের ভিডিওতে এই দশম অধ্যায়ের দূরত্ব এবং উচ্চতা এই চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আছে আমি লাইন বাই লাইন প্রত্যেকটি অঙ্ক করে তোমাদেরকে দেখাবো। তোমরা যদি আমার ভিডিওটি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট দিতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।